আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা, অর্থাৎ তিনি দেশটির সবচেয়ে বড় ও চূড়ান্ত কর্তৃপক্ষ। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং ইরানের রাজনীতি, বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, এমনকি পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও তার অনুমতি ছাড়া নেওয়া হয় না। বলতে গেলে তিনি ইরানের আসল চালক। 1989 সালে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা গেলে শীর্ষ শিয়া আলেমদের একটি পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেন। তখন থেকেই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার নেতৃত্বে ইরান অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, কখনো পশ্চিমা দেশের সঙ্গে টানাপোড়েন, আবার কখনো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করেছেন। বহির্বিশ্বে তাকে অনেকেই কঠোর, রক্ষণশীল ও ক্ষমতাবান একনায়ক হিসেবে দেখেন, কিন্তু ইরানের ভেতরে, বিশেষ করে ধর্মভিত্তিক সমাজের এক বড় অংশের কাছে তিনি সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র।